বিক্ষোভের ঘোষণা দিয়েছে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। সচিবালয় থেকে এই নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন হাসিব বিল্লাহ। হাসিব, জানাবেন যে চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে আজও বিক্ষোভের ঘোষণা ছিল, আবার পাল্টা এই বিক্ষোভ প্রতিহতের ঘোষণাও ছিল। কি পরিস্থিতি দেখছেন? সরকারি চাকরি অধ্যাদেশ সংশোধন অধ্যাদেশ 2025-এর যে অনুমোদন হয়েছে সেটির বাতিলের প্রতিবাদেই গত টানা 3 দিন ধরে, শনি রবি সোম টানা 3 দিন ধরে বিক্ষোভ কর্মসূচি করেছেন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। আজ চতুর্থ দিনের মতন তারা কর্মসূচির ঘোষণা দিয়েছেন। সকাল 10টা থেকে শুরু হবার কথা। আমরা এখন পর্যন্ত সচিবালয়ের ভেতরে প্রবেশ করতে পারিনি, সেখানে জানতে পারছি না সেখানে কর্মসূচি শুরু হয়েছে কিনা, কারণ আমাদের গণমাধ্যম কর্মীদের সেই সচিবালয়ে প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে আপনাকে জানিয়ে রাখি, গতকালকেও একটি সরকারি প্রজ্ঞাপনের মধ্য দিয়ে বলা হয়েছে যে সাধারণ দর্শনার্থীও এই সচিবালয়ে আজকে প্রবেশ করতে পারছেন না। আমরা দেখতে পাচ্ছি বাইরে অনেকেই হয়তো জানতেন না, অনেক দর্শনার্থী আসছেন, এসে অনেকে ঘুরে যাচ্ছেন। তবে সচিবালয়ের সামনের ফটকে দেখা যাচ্ছে বেশ কড়া নিরাপত্তা। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বেশি লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে পুলিশের পাশাপাশি এপিবিএন এবং সোয়াটের সদস্যরাও এখানে বেশ সতর্ক পহরায় এখানে উপস্থিত রয়েছেন এবং প্রতিটি গাড়ি, সাধারণত কর্মকর্তা কর্মচারীদেরই গাড়ি এই সচিবালয়ের দিয়ে প্রবেশ করতে পারছেন এবং এর পাশে যে সাধারণ অনেকেই পায়ে হেঁটে যারা প্রবেশ করেন সেখানেও কিন্তু নিরাপত্তার মধ্য দিয়ে তাদেরকে প্রবেশ করানো হচ্ছে। তবে আপনাকে যেটা বলছিলাম যে আজকে বিক্ষোভের কর্মসূচি আমরা জানতে পারিনি, তবে এখনও মনে হচ্ছে, এখনও আমরা যতটুকু জেনেছি যে এখনও বিক্ষোভ কর্মসূচি শুরু হয়নি। তবে বিক্ষোভ হবে কি না সেই বিষয়েও আমরা জানতে পারিনি। তবে আমরা বাইরে যেমন আমরা দেখতে পাচ্ছি যে অনেক সতর্ক পহরা। আপনাকে জানিয়ে রাখি শাফিন, যে এই যে সরকারি কর্মচারীরা এই যে তাদের যে চাকরি আইন বা অধ্যাদেশটি হয়েছে অনুমোদন হয়েছে, সেটিকে তারা বলছেন যে একটি বিবর্তনমূলক কালো আইন, এবং তারা মূলত বলছেন যে এই কালো আইন বাতিল সহ এবং রেশন সচিবালয়ে ভাতা চালুর দাবিতে তারা বিক্ষোভ করছেন। এখানে যে অধ্যাদেশটি জারি হয়েছে সেখানে মূলত সরকারি কর্মচারীদের 4টি বিষয়কে অপরাধের আওতাভুক্ত করা হয়েছে এবং সেখানে কোনো কর্মচারী যদি কোনো অপরাধে বা অনানুগত্যর সামিল হন তাহলে তিনি শৃঙ্খলা বিঘ্নিত করবেন। এবং আপনাকে জানিয়ে রাখি, আমি আরেকটা দৃশ্য দেখাতে চাই। এখানে ঠিক সচিবালয়ের ঠিক উল্টো পাশে আমরা দেখতে পাচ্ছি যে, আপনাকে জানিয়ে রাখি যে সচিবালয়ের উল্টো পাশে আমরা দেখতে পাচ্ছি যে সরকারি চাকরিতে যারা দোসর রয়েছে তাদের অপসারণের দাবিতে গতকাল থেকে রাত থেকেই একটি অংশ মিছিল করছে বা বিক্ষোভ করছে। তো শাফিন, এই ছিল মোটামুটি সচিবালয়ের সামনে থেকে আজকের কর্মসূচি। সরকারি